যারা দেশ ও দুনিয়ার খবর রাখে তারাই এগিয়ে থাকে। ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতীয় সরকার কোনো একটি চাইনিজ প্রোডাক্টের উপরে ব্যান লাগালে পরে তার পিছন আরও বেশ কয়েকটি চাইনিজ প্রোডাক্ট ভারতে প্রবেশ করে ফেলে এবং ভারতীয় প্রস্তুতকারকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এখন যখন আস্তে আস্তে গ্রীষ্মকাল আমাদের সামনে আসতে চলেছে, ঠিক তার সাথে সাথেই চীনের তৈরি পাখা ভারতীয় বাজারে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। একটি ভারতীয় ব্র্যান্ডের পাখা ভারতের বাজারে কম করে 1200 থেকে 2000 টাকায় বিক্রি হয়। সেখানে একটি চাইনিজ পাখা খুব সহজেই 500 থেকে 800 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। কিন্তু এই পাখাগুলোর সাথে কোনো রকম গ্যারেন্টি অথবা ওয়ারেন্টি থাকে না। আর এখানে দুঃখের বিষয় হলো আমাদের পয়সা বাঁচানোর মানসিকতা এই সকল চাইনিজ ফ্যান কিনতে বাধ্য করে দেয়। আর এমনভাবে আমরা আমাদের জীবনে বিপদ ডেকে আনি এবং তার সাথে ভারতের প্রস্তুতকারকদেরকেও লোকসান ও বিপদের মুখে ঠেলে দিই। একটি রিপোর্ট অনুসারে চাইনিজ পাখার ইম্পোর্ট 132% বেড়েছে, আর কম করে $6.2 মিলিয়ন চাইনিজ পাখা ভারতের বাজারে নিজের জায়গা করে ফেলেছে। এই চাইনিজ পাখার সবথেকে বড় বিজনেস সেক্টর হলো ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টে, যেখানে বেআইনিভাবে চাইনিজ পাখা বাংলাদেশের রাস্তা দিয়ে ভারতে নিয়ে আসা হয়, তারপর সম্পূর্ণ ভারতে ডিস্ট্রিবিউট করা হয়। এবার এখানে আশ্চর্য করে দেওয়ার বিষয় হলো যে এই কাজে কিছু পরিমাণ বাংলাদেশের মানুষও অংশগ্রহণ করে রয়েছে, যারা বাংলাদেশ থেকে ভারতে এসে এইখানে একটা বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। BIS এবং ISI স্ট্যান্ডার্ড অনুসারে এই সকল পাখা তৈরি করা হয় না। সেই কারণে যখন ভারতে তৈরি পাখা 8 থেকে 10 বছর চলে, সেখানে চাইনিজ পাখা ভারতের ভীষণ গরমকে 1.5 বছরের বেশিও সহ্য করতে পারে না। অন্যদিকে ইলেকট্রিসিটির বিল এত বেশি হয় যে সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দেয়। এখনও নর্থ ইস্টে এমন অনেক গ্রাম আছে যেখানে ইলেকট্রিসিটি সঠিকভাবে পৌঁছায়নি। এর সাথে সাথে এমন জায়গায় রয়েছে যেখানে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। তাই সব জায়গাতেই রিচার্জিং অথবা ব্যাটারি দ্বারা চালিত পাখা ভীষণভাবে উপযোগী। এবার এই রিচার্জিং করা পাখার প্রস্তুতকারক ভারতে হাতে গোনা কয়েকটা রয়েছে এবং এই বিষয়কে মাথায় রেখেই তার অনেক বড় সুযোগ চাইনিজ পাখা প্রস্তুতকারকরা নিয়ে চলেছে। খারাপ কোয়ালিটির জন্য চাইনিজ পাখার ইম্পোর্ট যেমন ইউরোপের দেশগুলিতে অনেক কমে গেছে, ঠিক সেখানেই ভারতে আগের থেকে এই পাখাগুলোর ইম্পোর্ট অনেক বেড়ে গেছে। এবার একটু চিন্তা করে দেখুন, আমরা চীনকে $6 মিলিয়ন এমন একটা প্রোডাক্টের জন্য দিচ্ছি যেটার ম্যানুফ্যাকচারিং খুব সহজেই ভারতেই করা যায়। রিপোর্ট অনুসারে চীনের কপার মোটরকে ভারতে নিয়ে এসে কিছু ছোট প্রস্তুতকারক এখানে সিলিং ফ্যান বানিয়ে সেটাকে মেড ইন ইন্ডিয়া ট্যাগ দিয়ে ভারতীয় মার্কেটে বিক্রি করছে। তাই ভারতীয় এবং চীনের পাখার মধ্যে পার্থক্য খুঁজে বের করাটা খুবই মুশকিল হয়ে পড়েছে। তাই এখন আমাদের উপরে দায়িত্ব এসে পড়ে যে আমরা যখনই কোনো পাখা কিনব সেটা যেন চেনা পরিচিত ভারতের কোম্পানির পাখা হয়, যাতে করে আমরা ভারতের মেক ইন ইন্ডিয়ার মতন একটা বড় প্রজেক্টের সাথে বিশ্বাসঘাতকতা না করি। কারণ ভারতীয় প্রস্তুতকারকদের একমাত্র ভরসা হলো ভারতের জনগণ। সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে গলা টিপে মারতে পারি না। তাই বন্ধুরা, আপনারা যখনই কোনো কিছু কিনবেন সেটা ভালো করে বিচার করে কিনবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে এই ভিডিওটা যদি যথার্থ বলে মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে নিশ্চয়ই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।